বলেন। সরি? আমি হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি আপনাকে বলেন। হ্যাঁ, কে দেখবে আমি বুঝি নাই ভাই। হ্যাঁ, শেয়ার দিলে রেকর্ড হবে। সিম্পলি এভাবে রেকর্ড করবেন। আচ্ছা, গাইস সবাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা। গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে কি আমরা কেউ আ এখা আ এখানে আগে কোন কাজ করছি? হুম? আচ্ছা। গুগল ট্যাগ ম্যানেজারের কাজটা কি? Google Analytics এর কাজ যেমন আ আমাদের ওয়েবসাইট কিভাবে পারফর্ম করতেছে, সেই ইনফরমেশনটা ওয়েবমাস্টার বা ওয়েবসাইটের যে ওনার তার সাথে শেয়ার করা। Google Analytics এর কাজ কি? আমাদের ওয়েবসাইট কিভাবে পারফর্ম করতেছে সেই ইনফরমেশন গুলা ওয়েবমাস্টার বা ওয়েবসাইট ওনার যে তার সাথে শেয়ার করা। সেটা হচ্ছে Google Analytics এর কাজ। ঠিক আছে? Google Analytics কিভাবে আমরা ইন্টিগ্রেট করব সেটা আমরা এতক্ষণ দেখছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে what is GTM or Google Tag Manager। ঠিক আছে? আমরা যদি এই লাইনটা পড়ি, আমরা একটু জিনিসটা ক্লিয়ার করি। সবাই খেয়াল করবেন। সবাই একটু পড়েন। Google Tag Manager মেইনলি ইউজ করা হয় যখন আপনার সেটার সেটার কথা বলতেছে।
আরো ক্লিয়ার করতেছি আমি, আগে এই জিনিসটা আমরা বুঝি। গুগল ট্যাগ ম্যানেজার মেইনলি আমরা ইউজ করি যখন আমরা মাল্টিপল ওয়েবসাইটের ওনার, আমাদের যখন একাধিক ওয়েবসাইট আছে। ফর এক্সাম্পল, আমাদের ৩টা ওয়েবসাইট আছে। ঠিক আছে? ৩টা ওয়েবসাইট আমরা কি করছি? গুগল অ্যানালিটিক্স এর সাথে এড করছি। ঠিক আছে? ৩টা ওয়েবসাইটকে আমরা গুগল অ্যানালিটিক্স এর সাথে এড করে রাখছি। অলরাইট? এখন এই ৩টা ওয়েবসাইট কিভাবে পারফর্ম করতেছে, প্লাস এই ৩টা ওয়েবসাইটের কি, কি অ্যাকশন আমরা নিচ্ছি, এই ইনফরমেশন গুলা আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এড করে রাখি, তাইলে একটা সেন্টার পয়েন্ট থেকে, মানে একটা ইন্টারফেস থেকে আমরা ফুল ইনফরমেশনটা পাবো। কিভাবে? সাইন ইন টু ট্যাগ ম্যানেজার। এখানে আমি একটা ওয়েবসাইট এড করে রাখছিলাম। আমরা কি সবাই দেখতে পাচ্ছি? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছি? ওকে। অল অ্যাকাউন্টস, আমি এই অ্যাকাউন্টের সাথে এড করি। ক্রিয়েট অ্যাকাউন্ট, কোম্পানি নেম দিলাম ধরেন B394, কান্ট্রি দিলাম আমি বাংলাদেশ, ওয়েবসাইট নাম দিলাম আমি www.b394.com। ওকে, ওয়েবসাইট সিলেক্ট করলাম। এখানে খেয়াল করেন আমি এখানে ওয়েবসাইট সিলেক্ট করছি। যদি iOS থাকে iOS সিলেক্ট করবেন, অ্যান্ড্রয়েড থাকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন, যদি এএমপি থাকে এএমপি সিলেক্ট করবেন, যদি সার্ভার থাকে সার্ভার। এটা এখনো বেটা, এটা ইগনোর করেন। হ্যাঁ, এই কয়টা আমরা দেখি, ওয়েব, iOS আর অ্যান্ড্রয়েড। যদি আপনার মোবাইল অ্যাপ থাকে মোবাইল অ্যাপ ইন্টিগ্রেট করবেন, যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট ইন্টিগ্রেট করবেন। গেল। তারপর আমি ক্লিক করব ক্রিয়েট। টার্মস এন্ড কন্ডিশনস, ইয়েস। এখানে খেয়াল করেন, ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। ঠিক আছে? Copy the code below and paste it onto the every page of your website. Paste this code as high in the head of the page as possible. এই কোডটা আমি কপি করব। কপি করার পরে ফর এক্সাম্পল ধরেন আমার দারাজের জায়গা, এটার নিচে ফর এক্সাম্পল এটা আমার ওয়েবসাইট কোড।
কপি করব, এখানে যাব, বসাই দিব। মেক শিওর একটা জিনিস, সেটা হচ্ছে ইউ আর pasting this code under the header of every page on your website. Then খেয়াল করেন, এটা হচ্ছে বডি ট্যাগ। তারপরের স্টেপ হচ্ছে আপনি এই কোডটা কপি করবেন, কপি করার পরে বডি ট্যাগের আন্ডারে এই জায়গায়, হ্যাঁ, এই কোডটা বসাই দিবেন। আপনার গুগল ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেশন ডান। ঠিক আছে? এই ইন্টিগ্রেশনটা ডান হওয়ার পরে এখানে খেয়াল করেন, কন্টেইনার নট পাবলিশড। এটা মানে কি, যে আমার ওয়েবসাইট আমি অ্যাড করছি ঠিকই, বাট পাবলিশ করি নাই, এটাকে পাবলিশ করতে হবে। এখানে আমি ক্লিক করব, দেখেন 0000 দেখাচ্ছে। এখানে দেখেন, দিস কন্টেইনার হ্যাজ নো ভার্সন। এটা হচ্ছে বেসিক্যালি কেন দেখাচ্ছে, বিকজ আমরা কন্টেইনারটাকে এখনো পাবলিশ করিনি। তো আমরা আবার ওয়ার্ক স্পেসে চলে যাব, এখানে খেয়াল করেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, প্রিভিউতে যদি আমরা ক্লিক করি, পাবলিশ রিকোয়ার্ড ফর প্রিভিউ, পাবলিশ এমটি ভার্সন, প্রিভিউ, এই যে দেখেন এটা লাইভ হয়ে গেছে না? এটা কিন্তু লাইভ হয়ে গেছে। এখন যদি আমি এটাতে ক্লিক করি, ভ্যারিয়েবলস দেখাচ্ছে 5টা, ট্যাগ 0, ট্রিগার 0। এই দুইটা কি আমি পরে আসছি, আগে আমরা ভ্যারিয়েবলসটা দেখি। ইভেন্ট, পেজ হোস্ট নেম, পেজ প্যাথ, পেজ ইউআরএল, রেফারার। এগুলা মানে কি, ফর এক্সাম্পল এটা আপনার ওয়েবসাইট, ধরেন কেউ আপনার ওয়েবসাইটের এখানে এই জায়গায় ক্লিক করলো, ক্লিক করে এখানে একটা মেসেজ দিন,
একটা মেসেজ দিব। অথবা ধরেন কেউ এখানে ক্লিক করলো। অথবা কেউ প্রাইসিং এ ক্লিক করলো। ঠিক আছে? কেউ এসে আপনার প্রাইসিং পেজ দেখতেছে, কেউ এসে সাইন আপ করতেছে। কেউ এসে এখানে ক্লিক করতেছে। স্টার্ট ইওর ফ্রি ট্রায়াল। ঠিক আছে? এই যে বিভিন্ন অ্যাকশন নিচ্ছে আপনার ওয়েবসাইটে, এগুলা একেকটা হচ্ছে কি আপনার ইভেন্ট। যখন আপনার ওয়েবসাইটে কোনো পার্টিকুলার অ্যাকশন নেওয়া হচ্ছে, সেই একেকটা অ্যাকশনকে বলা হয় ইভেন্ট। বুঝতে পারছেন? যখনই আপনার ওয়েবসাইটে এসে কেউ এই টাইপের অ্যাকশন নিবে, এই জায়গায় আপনি দেখবেন ডাটা আসতেছে। ১, ২, ৩, ৪, ৫ যতগুলো অ্যাকশন নিবে ততগুলা ডেটা আসবে। ঠিক আছে? তারপর এখানে দেখবেন ট্যাগ। যতগুলা ট্যাগ আপনি এখানে এড করতেছেন ততগুলা ট্যাগ এখানে শো করতে থাকবে। এখানে যেমন আমি একটা অ্যাকাউন্ট এড করছি। এখানে দেখেন জিটিএম আপডেট করছে। কালকে কিন্তু আমি এই নোটিফিকেশনটা পাইনি। আজকে আমাকে এখানে এই নোটিফিকেশনটা দিতেছে, মানে এটা আপডেট চাচ্ছে। খেয়াল করেন এই ডেসক্রিপশনটা দিবেন হচ্ছে আপনার যেই ওয়েবসাইটের যে থিম, সেটা অনলাইন স্টোর হতে পারে, সেটা কোনো নিউজ পোর্টাল হতে পারে, সেটা কোনো ব্লগ হতে পারে। সেই অনুযায়ী আপনার ডেসক্রিপশনটা দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে এখানে দেখেন নিউ ট্যাগ, অ্যাড আ নিউ ট্যাগ। দেখতে পাচ্ছেন আপনারা সবাই? শুনতে পাচ্ছেন? এখান থেকে আপনারা কি করবেন, যে কোনো একটা গুগল অ্যাডস, এখানে দেখেন বেশ কিছু অপশন দেওয়া আছে। ধরেন আমি এটা গুগল অ্যানালিটিক্স, ইউনিভার্সাল অ্যানালিটিক্সটা আমি সিলেক্ট করে নিলাম। ডান। ট্রিগারিং ক্লিক করলাম। পেজ ভিউ গুলাকে আমি এখানে ট্রিগার হিসেবে ধরতেছি। অলরাইট? যদি আমি চাই এখানে আরো এড করতে পারবো। আচ্ছা, এটা সেভ হয় নাই না? ট্র্যাকার টাইপ এখানে দেখেন। পেজ ভিউ কে আপনি ট্র্যাকার হিসেবে রাখতে পারেন।
ইভেন্ট লাইক কেউ কোনো কিছুতে ক্লিক করছে কিনা সেটাতে আপনি ট্র্যাকার হিসেবে রাখতে পারেন। ডেকোরেটেড লিংক, কেউ কোনো লিংকে ক্লিক করছে কিনা সেটা আপনি ট্র্যাকার হিসেবে রাখতে পারেন। আপনার সোশ্যাল মিডিয়াতে কেউ কোনো ক্লিক করছে কিনা সেটাকে ট্র্যাকার, এগুলো হচ্ছে জাস্ট কি অ্যাকশন নিচ্ছে সেটার উপরে। অলরাইট, তো আমি এটা এখানে পেজ ভিউতে রেখে দিলাম। নিউ ভ্যারিয়েবল চাইলে আপনি সিলেক্ট করতে পারেন, আপাতত এটা দরকার নাই, সো আই এম কিপিং ইট অ্যাজ ইট ইজ। অ্যাডভান্স সেটিংসে যদি আপনি চান, এখানে আপনি দেখেন এনেবল ট্যাগ ফায়ারিং শিডিউল, আপনি চাইলে এটাকে শিডিউল করে দিতে পারেন যে কয়টা থেকে কয়টার মধ্যে বা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার এখানে আপনার ওয়েবসাইটে যে কোনো অ্যাকশনকে তারা ট্র্যাক করবে। যদি চান, এটা দরকার নাই, ইউ ক্যান লিভ ইট ব্ল্যাঙ্ক, আমি জাস্ট দেখানোর জন্য আপনাকে দেখাইলাম। কন্টেইনার থাকা ট্যাগ যদি আপনি ফায়ার করতে চান তাহলে এটা সিলেক্ট করে দিতে পারেন, না দরকার নাই। এই দুইটা অপশন নরমালি আমরা আনচেকই রাখি, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাইছি। এখানে খেয়াল করেন, যদি ফার্দার নোটিফিকেশনে যেতে চান, এই if firing this tag results in a fee being charged, you can avoid firing it in testing environments. Instead, when applicable, Google Tag Manager will tell you when the tag would have fired. For the most accurate testing, leave this option unchecked. Get it? এই অপশনটাকে সবসময় আমাদের আনচেক রাখতে হবে। গেল, এখন আমি ট্রিগারিং এ যাই। অল পেজেসকে আমি ট্রিগারের হিসাবে রেখে দিলাম। আমি যদি চাই এখানে আরো এক্সেপশন অ্যাড করতে পারি, বাদ দিতে পারি। এটা চাইলে আমি আবার আই ক্যান ডিলিট ইট। ডান। এগুলো সব কনফিগার করে যখন আমি সেভে ক্লিক করব, অ্যাড সেভ, ডান। ঠিক আছে, তারপর সাবমিট, পাবলিশ। ও আচ্ছা, এটা পাবলিশ করা হবে, সরি। তো এই পর্যন্ত হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের বেসিক্স। আপনি চাইলে এভাবে আপনার প্রতিটা ওয়েবসাইটকে অ্যাড করতে পারবেন। অ্যাড করে ধরেন ফর এক্সাম্পল ইউ হ্যাভ মাল্টিপল ওয়েবসাইটস, প্রতিটা ওয়েবসাইট কিভাবে কাজ করতেছে, কোথায় ক্লিক হচ্ছে, কি কি ইভেন্ট ক্যারি করতেছে, কি পরিমাণ সাইন আপ হচ্ছে, এই ইনফরমেশন গুলা মেইনলি আপনি জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার। আপনারা কি আছেন? হ্যালো। জিনিসটা একটু কনফিউজিং মনে হতে পারে বা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, কারণ জিটিএম যখন শুরুতে আপনারা কাজ করবেন জিনিসটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে। এটা আমি অ্যাসাইনমেন্টে কিছু টাস্ক দিব, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে আপনাদের ওয়ারিড হওয়ার দরকার নাই। এটা আপনারা আজকে প্রথম দেখতেছেন বলে আপনাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, জিনিসটা ঠিক হয়ে যাবে। অলরাইট, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি আপনাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দিব, দেন ইট উইল বি অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা, জিটিএম এর বেসিকটা তো ক্লিয়ার। ওকে, আর গুগল অ্যানালিটিক্স এর বেসিকটা তো ক্লিয়ার। কনসোলটা দেখাবো, হোল্ড অন একটা সেকেন্ড, কনসোলটাও দেখাবো। আগে আমাকে বলেন, সবাই কাইন্ডলি একটু কোঅপারেট করেন, সেটা হচ্ছে যে জিটিএম এন্ড জিএ এখন কে জয়েন করলো ভাই?
আচ্ছা, জিটিএম এন্ড জিএ এই দুইটা জিনিস ক্লিয়ার কিনা? হ্যালো, why you guys don't respond? আমি একটা জিনিস, আমি একা কথা বলতে থাকি, আপনারা কথা বলেন না, আমি বুঝবো কেমনে ভাই? জিটিএম ক্রিটিক্যাল লাগবে, জিটিএম টা ক্রিটিক্যালি। এটা আমি ডিটেইল, এইটা ডিটেইলড শুনেন, এটার ডিটেইল প্র্যাকটিস মডিউল আমি আপনাদের দিয়ে দিব। এটার ১.৫ ঘন্টার উপরে সরি, এটার প্রায় ১ ঘন্টা ৫৫ মিনিটের টিউটোরিয়াল আছে। বুঝতে পারছেন? ১ ঘন্টা ৫৫ মিনিটের একটা টিউটোরিয়াল আছে, যেটা আমি আপনাদেরকে ইমেইল করে দিব। আপনাদের কাজ হবে জাস্ট ওই টিউটোরিয়াল পুরাটা স্টাডি করে দেখে এটাকে আবার নিজেদের অ্যাকাউন্ট থেকে প্র্যাকটিস করা। তারপর আপনারা যখন আটকাবেন আমাকে নক দিবেন। জিটিএম টা বুঝতে টাইম লাগবে। হ্যাঁ, জিটিএম টা বুঝতে হ্যাঁ, স্প্রেডশিটে। স্প্রেডশিটে লিখতে হবে না। আপনারা এই সপ্তাহে যখন অ্যাসাইনমেন্টটা করতে থাকবেন, আপনারা যেই জায়গাগুলোতে আটকাবেন আমাকে নক দিবেন। জিটিএম এর উপরে প্রায় ১ ঘন্টা ৫৫ মিনিটের টিউটোরিয়াল আছে। বুঝতে পারছেন? আমার কাছে। আমি ওটা দিয়ে দিব। আপনারা ওটা দেখবেন। আমি এখন জাস্ট আপনাদের বেসিকটা বুঝাই দিলাম যে জিনিসটা কি। এটা অনেক টেকনিক্যাল একটা জিনিস। এটা আপনাদের কমপক্ষে ৩ থেকে ৪ দিন প্র্যাকটিস করতে হবে। তারপর আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। বুঝাতে পারছি? বাট এটা খুব জরুরি। জিটিএম টা বুঝা মাস্ট। জিটিএম আর গুগল অ্যানালিটিক্স না বুঝে আপনারা ডিজিটাল মার্কেটিং করতে পারবেন না। ঠিক আছে? সো এই দুইটা জিনিস বুঝা মাস্ট। গুগল অ্যানালিটিক্স তো ইজি, যতটুকু দেখাইছি ওইটাই। এর বাইরে গুগল অ্যানালিটিক্স এ কিছু নাই। বাট গুগল ট্যাগ ম্যানেজারে আরো অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে টেকনিক্যালি, যেখানে আমি যে জিনিসগুলো অ্যাড করছি, এগুলা কোনটা কি, কিভাবে কিভাবে কি করতে হয়, এটার উপর ডিটেইল টিউটোরিয়াল আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের কাজ হবে টিউটোরিয়ালটা গো থ্রু করা, গো থ্রু করে কোথায় কোথায় আপনারা বুঝেন নাই সেই জিনিসটা নোট ডাউন করে আমাকে নক করা। খুবই ইজি আর সিম্পল কাজ। হ্যাঁ, মেইলে নক করেন, আমারে ফোন দেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, ফেসবুকে নক দেন, কোনো প্রবলেম নাই। বাট আপনারা যেখানে বুঝবেন না ওই জিনিসটা আমার কাছ থেকে ক্লিয়ার হয়ে নিবেন, এটা আপনাদের রেসপন্সিবিলিটি। আমার কাজ, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই তো হয়, প্রবলেম কি? আমার নাম্বার আছে না ভাই সবার কাছে? আচ্ছা, আচ্ছা, গ্রুপে আসতেছি, গ্রুপের ব্যাপারে পরে আসতেছি, আগে এতটুকু বুঝে নেন, সেটা হচ্ছে যে আপনারা যখন আটকাবেন টিউটোরিয়ালটা দেখার সময় যে যে জায়গাগুলো আপনারা বুঝবেন না সেই জায়গাগুলো নোট করে আমাকে নক দিবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে আনসার দিয়ে দিব। বাট আমাকে নক না দিলে কিন্তু আমি বুঝবো না যে আপনাদের প্রবলেম কোথায়। আসিফ ভাই, আমি বুঝাতে পারছি? আমি মাইন্ড রিডার না। এক্সম্যান মুভিটা দেখছেন? এক্সম্যানে প্রফেসর জেভিয়ারের ক্যারেক্টারটা দেখছেন? ও হচ্ছে সাইকিক থাকে। ও বুঝে যে কে কি চিন্তা করতেছে, কার কি কোথায় কি প্রবলেম। আমি কিন্তু প্রফেসর জেভিয়ার না। সো আপনাদের আমাকে নক করে জিজ্ঞেস করতে হবে। আমি বুঝাতে পারছি? আচ্ছা, আজানটা শেষ হলে আমরা কথা বলি, ততক্ষণ একটু পজ দেই, হ্যাঁ?
হাই গাইস, শুনতে পাচ্ছেন? ওকে, হোল্ড অন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? গাইস, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, রাইট? আচ্ছা আচ্ছা, গুগল সার্চ কনসোল নিয়ে এখন আমরা একটু কথা বলবো, হ্যাঁ? সবাই একটু পড়েন এটা আগে। পড়া শেষ হলে আমাকে বলবেন। পড়া হয়েছে? আচ্ছা, এখন আমি এটা রিমুভ করে দিব।
খেয়াল করেন সবাই। গুগল অ্যানালিটিক্স এর কাজ কি? মেজারিং হাউ ইয়োর ওয়েবসাইট ইজ পারফর্মিং। ওকে, ইন শর্ট এটার কাজ কি? ইন্টিগ্রেটিং মাল্টিপল ওয়েব প্রপার্টিজ, i.e. like websites, mobile apps, etc. in one platform to track different events and actions taking place। ঠিক আছে? গুগল সার্চ কনসোল or GSC এটার কাজ কি? এটার কাজ কি ছিল? আবার দেখি আমরা, হ্যাঁ? Google Search Console is a free service offered by Google that helps you monitor, maintain and troubleshoot your site's performance। আমরা যখন এসইও ক্লাস করা শুরু করছিলাম, শুরুর থেকে আমরা একটা জিনিস ডিসকাস করছিলাম না যে গুগলের পেনাল্টি দেয় অনেক সময় যদি আপনি গুগলের অ্যালগরিদম গুলো ঠিকমতো ফলো না করেন। ঠিক আছে? গুগল আপনার ওয়েবসাইটকে পেনালাইজ করছে কি করে নাই? আপনার কোনো ওয়েব পেজ গুগলের কোনো অ্যালগরিদমকে ধরেন কন্ট্রাডিক্ট করতেছে। অর গুগলের নতুন কোনো আপডেট আসছে, আপনার ওয়েবসাইট সেই অনুযায়ী নিজেকে আপডেট করেন। এই ইনফরমেশন গুলো আপনি পাবেন গুগল সার্চ কনসোলে। এবং গুগল সার্চ কনসোলে আপনি এই ইনফরমেশনও পাবেন যে ধরেন এই টাইপের কোনো একটা প্রবলেম আপনার ওয়েবসাইটে হইছে। যে আপনি আপনার ওয়েবসাইট আপডেট করেন নাই অথবা গুগলের কোনো একটা অ্যালগরিদমের সাথে আপনার ওয়েবসাইট ম্যাচ করতেছে না। সেটা আপনি কিভাবে সলভ করবেন? সেই ইনফরমেশনটাও আপনি গুগল সার্চ কনসোল থেকে পাবেন। আরেকটা যে জিনিসে গুগল সার্চ কনসোল ইউজ হয় সেটা হচ্ছে ইন্ডেক্সিং। হুম? ইউ গুগল সার্চ কনসোল আপনাকে একটা কোড দিবে। যেই কোডটা আপনি যখন আপনার ডোমেইন নেম সার্ভারে বসাবেন, গুগলের সাথে আপনার ওয়েবসাইটের ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। সেটা আপনি কিভাবে করবেন আমি দেখাই আপনাকে। গুগল সার্চ কনসোল লিখে গুগলে সার্চ করলেন। অলরাইট? তারপর চলে আসছে। স্টার্ট নাও। আমি কি রেকর্ডিং অন করছি? ১ মিনিট। এখানে খেয়াল করেন। ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল টু স্টার্ট সিলেক্ট প্রপার্টি টাইপ।
আপনার হচ্ছে কি ডোমেইন। ইগনোর দিস, ইগনোর দিস। এই জায়গায় আপনাদেরকে আ মানে এখানে আপনার you don't have to pay any attention. Pay your attention here. ডোমেইন। এখন ফর এক্সাম্পল আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে www.xyz.com তারপর কন্টিনিউ। এখানে খেয়াল করেন। একটা কোড দেখতে পাচ্ছেন? হ্যালো? কোডটা দেখতে পাইতেছেন? এটাকে কি বলতেছে? কপি দিস টেক্সট রেকর্ড। এটাকে বলা হয় কি? আরিফ ভাই, এটাকে কি বলে? এক্সাক্টলি। ঠিক আছে? এটাকে আপনি কি করবেন? সবাই খেয়াল করেন। এইটাকে আপনি এখান থেকে কপি করবেন। এখানে দেখেন ভেরিফাই একটা বাটন আছে। এটাতে এখন ক্লিক করবেন না। আগে এই ফাইলটা আপনি কপি করবেন। কপি করার পরে আপনি চলে যাবেন যেখা এটার কথা মনে আছে? এটা নিয়ে কিন্তু আমরা ডিটেইল ক্লাস করছিলাম যে ডোমেইন নেম আমরা কিভাবে কিনবো, কোথা থেকে কিনবো। মনে আছে? ওকে গ্রেট। এই জায়গায় আপনারা সাইন ইন করবেন। আপনারা যখন ডোমেইন নেম কিনতেছেন, ডোমেইন নেম কিনার সময় একটা অ্যাকাউন্ট তৈরি করতেছেন না? সেই অ্যাকাউন্টটা এখান দিয়ে আপনারা লগইন করবেন বা সাইন ইন করবেন। সাইন ইন করার পরে এই যে টেক্সট ফাইলটা এখানে, এটা আপনি কপি করবেন। কপি করার পরে এটা এই অ্যাকাউন্টের ভিতরে ঢুকে আপনারা সুন্দর মতো জিনিসটা পেস্ট করে দিবেন। দ্যাটস ইট। পেস্ট একটা সেকেন্ড। পেস্ট করার পরে আপনারা এখানে ভেরিফাই তে ক্লিক করবেন। ডান। এখন কোথায় পেস্ট করবেন সেটা আমি দেখাচ্ছি। একটা সেকেন্ড। একটু লাইনে থাকেন সবাই।